পিপলস ভয়েস স্টেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আজ প্রথমবারের মতো ১লা জুন ২০২৫ সালে প্রথম বাজেট পেশ করেছেন, যেটি ২৫-২৬ অর্থবছরের জন্য প্রযোজ্য হবে। নতুন অর্থবছরের যে বাজেট সেটি মূলত পেশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। বাংলাদেশের ইতিহাসে এটি দ্বিতীয় ঘটনা যেখানে সংসদের বাইরে বাজেট পেশ করা হলো। এর আগে ২০০৯ সালে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর এবি মোহাম্মদ আজিজুল হক সে সময় বাজেট পেশ করেছিলেন সংসদের বাইরে। অর্থাৎ সংসদ কার্যকর না থাকার কারণে সংসদের বাইরে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আজ বাজেট পেশ করা হয়েছে। চলতি যে ২৫-২৬ সালে বাজেটের মোট পরিমাণ ৭,৯০,০০০ কোটি টাকা। এটি আরও আরেকটি ঘটনা যেটি বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে কখনো দেখা যায়নি। সেটি হলো এটি বিগত বাজেটের চেয়ে ৭,০০০ কোটি টাকা কম বাজেট। অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে যে ৭,০৯৭ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছিল তার চেয়ে চলতি অর্থবছরে কিন্তু ৭,০০০ কোটি টাকার বাজেট কম রাখা হয়েছে। এই বাজেটটিকে সাধারণ মানুষের জীবন মানের জন্য কিছুটা সংকোচন করা হয়েছে এবং এটিকে অর্থ উপদেষ্টা এটিকে সংস্কারমূলক বাজেট হিসেবে ঘোষণা দিয়েছেন এবং এই বাজেটটি আগামী ৩০শে জুন রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন বলে আমরা যতটুকু জেনেছি। তো ২৫-২৬ অর্থবছরের এই নতুন বাজেটে কি কি পরিবর্তন থাকছে সেটি আজকে আলোচনার বিষয়বস্তু। নতুন অর্থবছরের বাজেটে জুলাই গণঅভ্যুত্থানে আহত বা নিহত যে সকল ছাত্র রয়েছে, তাদের ছাত্র আছে, জনতা আছে, তাদের পরিবার আছে, তাদের বিষয়টি বিবেচনা করে তাদের জন্য প্রায় ৪০০ কোটি টাকার একটি বরাদ্দ রাখা হয়েছে। এই চলতি ২৫-২৬ অর্থবছরের বাজেটে যারা ভাতাভোগী রয়েছেন, অর্থাৎ সরকারের বিভিন্ন ধরনের ভাতাপ্রাপ্ত, বিশেষ করে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, নারী ভাতা সহ অন্যান্য যে ভাতা রয়েছে সেই ভাতার পরিমাণ কিন্তু বাড়বে। অর্থাৎ প্রতি মাসিক যে ভাতাটি সরকার প্রদান করে থাকেন সেই পরিমাণটা বাড়ানো হবে ভাতাভোগীদের জন্য। পাশাপাশি ভাতাভোগীর সংখ্যাও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে চলতি অর্থবছরে। এরপরে জানা যাক এই চলতি ২৫-২৬ অর্থবছরে ভাতায় কি কি জিনিসপত্রের দাম বাড়বে বলে জানা যাচ্ছে। প্রথমত, চলতি অর্থবছরে প্লাস্টিকজাত দ্রব্য এবং পলিথিন যেগুলো আছে সেগুলোর কিন্তু দাম বাড়ার কথা উল্লেখ করা হয়েছে। প্লাস্টিক জাতীয় পণ্যগুলোকে ব্যবহারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারের বন পরিবেশ মন্ত্রী সহ অন্যান্য যে সকল উপদেষ্টা রয়েছেন তারা প্রায়ই এই পণ্যগুলো ব্যবহার করতে নিষেধ করে থাকেন বা উৎসাহিত করে থাকেন। কাজেই প্লাস্টিক পণ্যজাতের দাম বাড়ার প্রস্তাবনা রাখা হয়েছে চলতি অর্থবছরের বাজেটে। এর পাশাপাশি বিলাসী পণ্য যেমন ফ্রিজ, এসি, এর পাশাপাশি যেগুলো অন্যান্য আছে, এই টেলিভিশন রয়েছে, এই পণ্যগুলোর দাম বাড়ার প্রস্তাবনা করা হয়েছে চলতি বাজেটে। এর পাশাপাশি মুঠোফোন, যেগুলো আমাদের স্মার্টফোন রয়েছে, যেগুলো বিদেশ থেকে আমদানি করা হচ্ছে, এই পণ্যগুলোর দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে চলতি বাজেটে। এর পাশাপাশি তামাকজাত পণ্যের মধ্যে সিগারেট, যেটি প্রতিনিয়ত মানুষের স্বাস্থ্যের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে, এই সিগারেটের দাম বাড়ানোর বিষয়টিও কিন্তু বাজেটে আছে। কারণ সিগারেটের যে কাঁচামালগুলো সরবরাহ করা হয়ে থাকে, বিদেশ থেকে আমদানি করা হয়, এই বাজেটে সেই পণ্যগুলোর উপর সরকার অতিরিক্ত ভ্যাট আরোপ করছেন, যার ফলে সিগারেটের দাম বাড়বে। এবার চলুন দেখে নেওয়া যাক যেসব পণ্যের দাম কমবে। প্রথমত, যেসব আমদানি নির্ভর জিনিসপত্র, যেগুলো আমাদের খাদ্যদ্রব্য রয়েছে, যেমন চাল, আটা, এই পণ্যগুলো আমদানির ক্ষেত্রে শুল্ক যেটি আগে ছিল তার পরিমাণ চলতি বাজেটে কমানো হয়েছে, যার ফলে চাল, আটা সহ অন্যান্য যে আমাদের খাদ্যদ্রব্য আছে সেগুলোর দাম
বাজারে কমার সম্ভাবনা আছে, কারণ আমরা প্রতি বছরই যেটা লক্ষ্য করি, চলতি বাজেটের ক্ষেত্রে বা সেই সময় বাজেটের ক্ষেত্রে যখনই কোনো পণ্যের উপর অতিরিক্ত ভ্যাট আরোপ করা হয়ে থাকে, তখনই কিন্তু সেই পণ্যের বাজারে তার মূল্য বেড়ে যায়। যেহেতু চলতি অর্থবছরে এবং আমাদের খাদ্যদ্রব্য যেমন ধান, আটা, ধান, চাল, আটা আমদানির ক্ষেত্রে, বিদেশ থেকে আমদানির ক্ষেত্রে যেহেতু তাদের ভ্যাটের পরিমাণটা কমানো হয়েছে, সেহেতু এসব পণ্য খাদ্যদ্রব্যের দামের ক্ষেত্রে কিছুটা শিথিলতা আশা করা যাচ্ছে। পাশাপাশি চিনি এবং অন্যান্য যে পণ্য রয়েছে, চিনির দামও কমার সম্ভাবনা আছে।